প্রশ্ন হচ্ছে এখানে ডায়মন্ড হারবার লোকসভাকে স্যাম্পল হিসাবে তুলে ধরা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকালের বক্তব্যের পর। আপনি দেখলে চমকে যাবেন, একটি অভিযোগ করছেন আজকে অনুরাগ ঠাকুর। সেখানে তিনি বলছেন একটা বাড়িতে 111টি ভোটার আইডি, একটা বাড়িতে গত লোকসভা নির্বাচনের যে তালিকা সেই অনুযায়ী উনি বলছেন উল্লেখ করে দুটি জায়গার কথা, ফলতা এবং বিষ্ণুপুর, প্রচুর ভুয়ো ভোটার কার্ড উল্লেখ করছেন। 26 নম্বর বাড়ি, 96 নম্বর বাড়ি, এই সমস্ত বাড়িগুলো একটা বাড়িতে একাধিক ভোটার। তার উনি উল্লেখ করে বলছেন যে এটাই হচ্ছে অনুপ্রবেশকারীদের আখড়া এবং এটাই হচ্ছে মানে ফলস ভোটারের উৎপত্তি স্থল। বাহ, দারুণভাবে বলেছেন। তাহলে প্রমাণ হয়ে যাচ্ছে যে এ যাবৎকাল আমরা যে ঘুষপাটিয়া নিয়ে আমাদের যে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের এজেন্সি যারা বর্ডার গার্ড করছে তাদের ব্যর্থতা নিয়ে বলেছি, সেটা খানিকটা উনি সত্যি বলে মানছেন কিনা আমার জানা নেই। আবার ওনার যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য আবার পার্লামেন্টে তুলে ধরেন, নিত্যানন্দ রায়, তিনি যখন আসাম আজকে তো আর ভারতব্যাপী আলোচনা হবে না, কারণ বাংলার বিজেপি তো উত্তর করেনি, কেন্দ্রের বিজেপি উত্তর করেছে, ফলে আজকে ভারতের মানে ভারতের থেকে পশ্চিমবঙ্গ থেকে একটু ভারতের দিকে যাওয়া যেতে পারে, আজকে আর বাংলা শুধু করা যাবে না। সেইখানে দাঁড়িয়ে থেকে নিত্যানন্দ রায়ের যে জবাবগুলো পার্লামেন্টে তিনি দিয়েছেন ওই রিগার্ডিং বর্ডার ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে বর্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রামের টাকা বর্ডারের জন্য কত খরচা হলো সেইগুলোও নিশ্চয়ই উনি খুব ভালোভাবে বিচার করেছেন। কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো যে অভিষেক ব্যানার্জি কি পদত্যাগ করবেন, মানে পুরো ইন্টারভিউটাও শোনেননি অভিষেক ব্যানার্জির কোনো। আবার অভিষেক ব্যানার্জি যে টুইটটা করেছে সেটাও বোধহয় দেখেননি। অভিষেক ব্যানার্জি তো নিজেকে প্রথমে ধরে নিয়েই বলেছে, ভাই দরকার পড়লে আপনি শুরু করুন, আমি ছেড়ে দেবো, কারণ এসআইআর নিয়ে তো আপনারা চিন্তিত। আমি দায়িত্ব নিয়ে বলছি যে বাগদায় আজকের দিনে যখন দাঁড়িয়ে আপনি সিএএ কাট করছেন, চেষ্টা করছেন, বাগদায় আজকের দিনেও দাঁড়িয়ে সিএএ ক্যাম্প করছেন, এবং যে বা যারা ক্যাম্পে সহযোগিতা করছে তেমন দুজন বিধায়ক, যা নিয়ে 2023 সালেও বলেছিলাম, শুভেন্দুদা সেটাকে রিটুইট করেছিল আমার সেই ভিডিওটাকে। আমার এত বড় সাহস যে আমি একজন মতুয়া যিনি এমএলএ, যিনি কীর্তনিয়া সাহেব, তার বিরুদ্ধে বলছি যে সে নাকি ইল্লিগালি এসছে। আজকে মতুয়া মহাসংঘ সেই অভিযোগ করছে যে সে ইল্লিগালি এসছে। আমার কথার প্রমাণ পাওয়া যাচ্ছে 2002 সালে সেই স্বপন মজুমদারের নাম নেই এসআইআরে, সেই সময়ের এসআইআরে, এবং তারপরে সেই বাংলাদেশের তরফ থেকে কিছু বিবৃতি আমাদের চোখের সামনে আসছে, সেখানেও একই রকম কথা বলে দেওয়া হচ্ছে। যে নিশীথ পারামানিক একসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তার বাবা আজও বাংলাদেশে কিছু দেয় কি দেয় না সেই নিয়ে বিতর্ক এসে গেছে। আমাদের বক্তব্য হচ্ছে কে ঘুষপেটিয়া না। যখন ভোট হয়ে গেল তখন তো বিজেপির নেতারা কেউ অভিযোগ পর্যন্ত করলেন না যে ওখানে ভোট হয়েছে, অন্যায়ভাবে ভোট হয়েছে। একটা অভিযোগপত্র যেটা ইসিআই মান্যতা দিয়েছে। আজকে তো আপনার কাছে ইসিআই সব থেকে ভালো, কারণ ইসিআই 65 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে ভারতব্যাপী, বিহারব্যাপী, এবং আপনারা বলছেন ইসিআই ঠিক করেছে। তাহলে সেই ইসিআই তো ডায়মন্ড হারবারের ভোট নিয়ে একটা কোনো বাজে কথা বলেনি। তাহলে আজকে আপনি নিজে ইসিআইকে কি মানছেন না নাকি মানছেন? আর যদি ইসিআইকে আপনি না মানেন তাহলে আপনি ঠিক যে 65 লাখ যে ভোটারের নাম বাদ গেছে, যে আমরা যেটা বলছি অন্যায়ভাবে হচ্ছে, সেটা আপনি মেনে নিচ্ছেন। বেশ, প্রদীপ্তদা বলছেন ইসিআইয়ের বক্তব্য কি মানা হচ্ছে না, কারণ যেহেতু আপনি বিহারের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি দেখছেন, তাহলে 2024 সালে যে তালিকা তৈরি হয়ে ভোট হলো, সত্যি তো তাই, সেটা তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভড, গতবারে 24-এ যে লোকসভা হলো, তাহলে সেটাকে আপনি মান্যতা দিচ্ছেন, এটা নয় কেন? ঠিক একই রকমভাবে এই যে দ্বিচারিতা তত্ত্বের কথা বলছেন, সেটা নিয়ে অনুরাগ ঠাকুরও কিন্তু প্রশ্ন করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় অনুপ্রবেশ নিয়ে কাগজ ছুঁড়ে মেরেছিলেন, আজ তিনি কেন অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন করছেন? তবে তার আগে আমি অবশ্যই অনুরাগ ঠাকুরের এই বক্তব্য শোনাবো, কিন্তু তার আগে কুণাল ঘোষ হয়তো সজলদার কাছে যাওয়ার আগে খুব উপযুক্ত একটি বক্তব্য হবে, ডিফেন্ড করেছেন অনুরাগ ঠাকুরের বক্তব্যকে। কি বলেছেন কুণাল ঘোষ? সজলদা রাগ করবেন না, মানে আমি চাইবো একবার শোনাতে, শুনি। কোথাও ভোট বাড়া সেটা তো অন্যায় হতে পারে না, তাহলে তো প্রধানমন্ত্রীর কেন্দ্র নিয়েও অনুরুত্থন যন্ত্রের তলায় বিশ্লেষণ প্রয়োজন, রাষ্ট্র বিশ্লেষণ প্রয়োজন, দিল্লিতেও বিশ্লেষণ প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7.5 লক্ষ ভোটে জিতেছেন, তার ধাক্কা এখনো বিজেপি সহ্য করতে পারছে না। অনুরাগ ঠাকুর তিনি প্রথমে বলুন, এই যে লোকসভা নির্বাচনটা গেল, এটা তো আপনাদের জাতীয় নির্বাচন কমিশনই করেছে, কেন্দ্রীয় বাহিনী করেছে, তো আপনাদের দল কটা বুথে
রিপোল চেয়েছিল, অভিযোগ আনেননি, শান্তিপূর্ণ ভোট হয়েছে। আর রইল বাকি ওই ভোটার তালিকায় একটা নাম এদিক একটা নাম ওপাশ, ওটা ভোটার তালিকার জন্মলগ্ন থেকে গোটা দেশে কোথাও টাইপিং এরার, কোথাও ডাটা এন্ট্রির ভুল, এগুলো কিছু না কিছু চলতে থাকে। তার সঙ্গে একটা বড় ইলেকশনের তার সঙ্গে কোনো কারচুপির সম্পর্ক নেই। ইসিআই কিছু না বললেও আমার খুব পরিষ্কার মনে আছে সজলদা, একাধিক বিজেপি নেতা, একাধিক ব্যক্তি বিজেপির রাজ্য স্তরের, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 7.5 লক্ষ ভোটে জেতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, একবার নয় একাধিকবার। সজলদা, না, প্রথম আমি বলি যে প্রশ্ন শুধু তোলা নয়, এটা নিয়ে মামলাও হয়েছে। হ্যাঁ, আমরা রিপোল চাইনি। কেন রিপোল চাইনি? 7.5 লাখটা 6.5 লাখ হবে। রিপোল মানে বাই ইলেকশন মানে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে, বাস্তবটা মানে। দেখুন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করছেন প্র্যাকটিক্যালি সেটাকে বলে চোরের মায়ের বড় গলা। আমি দেখলাম এখানে একটা বাড়িতে 111টা ভোটার, তো আমি বলি ওটাকে আর বাড়ি না রেখে ওটাকে জেলা ঘোষণা করে দেওয়া হোক, সবচেয়ে ভালো, ওটা জেলা হয়ে যাক। আমি বলছি যে দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে একটা কথা বলেছেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত, যে লোকসভা ভেঙে দেওয়া হোক। আমি বলছি ভেঙে দিন, ভেঙে গুঁড়িয়ে দিন, পুরনো লোকসভা নতুন লোকসভা দুটোই ভাঙুন। পিসি ভেঙেছে বিধানসভা, আপনি লোকসভা ভাঙুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই সরকারটা তো নতুন, এই লোকসভার সরকারটা তো নতুন, সবে এসছে। আর এই সরকারটা তো বিদায়ী, রাজ্য সরকারটা তো বিদায়ী। বরঞ্চ পশ্চিমবঙ্গের আন্দোলন এটাকে ভেঙে দিয়ে, এসআইআর করে এখানকার সরকারটাকে ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে নির্বাচন হবে না, রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে নির্বাচন হোক, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। ও একটা ভালো কথা বলেছে যে বিএসএফ এর অপদার্থ, তো আমি অস্বীকার করি না। আমি বলছি না যে এই ডায়মন্ড হারবারের লোকগুলো কোন সময় এসছে, কার আমলে এসছে, কত সালে এসছে, আমি সেগুলোও জানি না। নিশ্চয়ই সব 11-র পরে এসছে, এটাও বিশ্বাস করি না। আবার 14-র পরে এসছে, এটাও বিশ্বাস করি না। নিশ্চয়ই তারা দীর্ঘদিন ধরে আসছে। আমার বক্তব্য হচ্ছে ভোটার কার্ড কে করে দিল এদের আধার কার্ড কোত্থেকে হলো, এদের রেশন কার্ড কোত্থেকে হলো। এই বিহারে 65 লোকের নাম বাদ গেছে, আমি আজকেরটা দেখিনি। মুশকিল হচ্ছে তথ্য প্রযুক্তির যুগে, বাবা তথ্য প্রযুক্তি শুধু তোমার হাতে নেই, সবার হাতে আছে। ইসিআই প্রত্যেক দিন একটা করে রিপোর্ট পাঠিয়ে দিচ্ছে, পোস্ট করছে, যে গতকাল অবধি দেখেছি যেখানে কমপ্লেন হচ্ছে 0, আপনার 1 মাস করার সময় আছে, গতকাল অবধি কমপ্লেন হচ্ছে 0। বিহারে তৃণমূল নেই, কিন্তু বিহারে তো কংগ্রেস আছে, সিপিএম আছে, তারা তো করতে পারে কমপ্লেনটা। তাদের বিএলএ সংখ্যাও দিয়ে দিয়েছে, কতজন বিএলএ আছে। সিপিএম এর বিএলএ বোধহয় 800 কতজন, কংগ্রেসের নিশ্চয়ই আরো বেশি হবে। তো আমার বক্তব্য হচ্ছে যে তারা একটা কমপ্লেনও লজ করতে পারলো না কেন? আমি বলছি এরা দিল্লিতে একসাথে আন্দোলন করছে, কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাই একসাথে আন্দোলন করছে, যে আন্দোলনটা ওরা পশ্চিমবঙ্গে করছে না কেন? আলাদা ভাবে শুভঙ্কর সরকারকে কালকে রাজ্য পুলিশ তুলে নিয়ে, ওটা সব আলাদা করছে। আমি বলছি একসাথে মানে টুকরো ভাবে স্ক্যাটারলি না করে একসাথে করলে মিছিলটা বড় হবে, মানুষের রোজ ভোগান্তি হওয়ার থেকে একদিনে হবে। ব্যাপারটা হচ্ছে দিল্লিতে কুস্তি আর বাংলায় এসে কুস্তি, এই নাটক তো আর বেশি দিন চলতে পারে না। আমি বলছি এই আন্দোলনটা আপনারা একসাথে করুন। আর আমি বলছি শুনুন, একটা লাইন বলে নি, সেটা হচ্ছে এবারের ইসিআর ওই কাগজ চুঁড়ে মুড়ে মারার ইতিহাস। এবারের ইসিআই যে এসআইআরটা করছে, এটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ফেব্রুয়ারি মাসে 2 হাতে 2টো এপিক কার্ড নিয়ে বললেন যে এটা একই এপিক নাম্বার, একটা কোচবিহারের একটা হরিয়ানা, বলেছিলেন তো, এরকম বিভিন্ন উদাহরণ দিলেন। সেটাতে তখন ওরা সিদ্ধান্ত কি নিল, নির্বাচন কমিশন যাব। নির্বাচন কমিশন গেল, একদল বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট কি ফেসবুকের ছবি প্রদীপ্ত সব লোকের বাড়িতে যাচ্ছে, ভোটার নাম মেলাচ্ছে, হলো একটা। তারপরে সেদিনই মমতা ব্যানার্জি বলেছিলেন যে এই নামগুলো তো আর বাইরে থেকে লোক এসে তুলতে পারে না। আমার সরকারের কিছু লোক বিজেপির কাছে রসগোল্লা খেয়ে, হ্যাঁ, তারা এই নামগুলো তুলে দিয়েছে। এখন যারা রসগোল্লা খেয়েছিল তাদেরকেই ইসিআই ধরিয়ে দিচ্ছে। এখন বলছে ওদের আমি ছাড়বো না, ওরা আমার প্রাণের ছেলে। এই যে ব্যাপারটা, এই এক এক দিন এক এক কথায় প্রদীপ্তদের হচ্ছে জ্বালা, যে বেচারে কি বলবে কাল।